বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটা বড় একটা গর্ত করছি। গর্ত করে তরকারি কাটা গর্তের ভিতর ঢুকিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে রেখেছি প্রায় 3-4 মাস পর্যন্ত। তারপরে দেখেন একটা ঝুড়ি বসাইছি, এটা ফলের ঝুড়ি। এই ঝুড়ির ভিতর মাটি দিয়ে ঝুড়ির তলাটা কেটে নিয়েছি, নিচে কোনো ঝুড়ির তলা নাই। তারপরে মাটি দিছি, মাটি দিয়ে করল্লা গাছ বুনছি। মাশাল্লাহ, দেখেন দেওয়ার মালিক আল্লাহ। আমরা তার কোন নিয়ামতকে অস্বীকার করব? 2 জাতের করল্লা, এটা একটা, আর এই যে দেখেন কত বড়। এখানে দেখেন অসংখ্য অসংখ্য করল্লা ধরছে। এদিকে দেখেন, মন চায় না ছিঁড়তে। ওদিকে অনেক। এটা আমার সামনের বাগান। এই যে দেখেন, বাগানের ভিতরে জুগিনি আর মিষ্টি কুমড়া। আর করল্লাগুলা দেখেন, এটা বড় জাতের করল্লা। দেখেন কিবা খাবার দিছি এর ভিতরে। আমি যখন ফল আসার আগে ছোট ছোট কয়েকটা ধরছে, তখন আমি এপসন সল্ট দিয়েছিলাম। তার 15 দিন পরে দিছি পটাশিয়াম সালফেট। এটা ফুল এবং ফলকে ধরে রাখে। আর এপসন সল্ট ফলন বৃদ্ধি করে, আরও অনেক কাজ করে। তা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, সাথেই থাকবেন। এইটা আমার পিছনের গার্ডেন, এটা সাইড ওয়াক। সেখানে একটা ঝুড়ির ভিতরে পেঁয়াজ গাছ লাগাইছি। পেঁয়াজ পাতা কিনে আনি, সাথে গাছ থাকে, সেই গাছটা এখানে পাতা রেখে গাছটা এখানে বুনে দিয়েছি। দেখেন আবার নতুন করে গাছ হয়েছে। এটা আমাকে অনেক সাহায্য করে, যখন দরকার তখন নিয়ে এখান থেকে আমি কাজে লাগাই। এই আর একটা করল্লা গাছ, এটাই ঝুড়ির ভিতরে বুনেছি। এটা তো মনে করছি যে লম্বা হবে, কিন্তু এটা লম্বা না, এটা অন্য জাতের করল্লা। দেখেন ফুল মোটা, কিন্তু মাশাল্লাহ অনেক এসেছে। এই যে ভিতরে একটা আছে, দেখতে পাচ্ছেন কিনা। এই আর একটা, প্রথমে এটা উস্তার মতো দেখা যায়। আমার মনে হয় আমি 2 জাতের লাগাইছি। এটা কোন জাত ছিল
দেখেন ফলন মোটামুটি খারাপ না। আর এগুলো মনে হয় উস্তা। এগুলো অনেক ধরে, এই যে দেখেন এগুলো হলে আমার মনে হয় এগুলো চায়না জাত। এই যে একটা ছিঁড়ে নিয়েছি, অনেক মোটা। দেখেন মাশাল্লাহ, এই ঝুড়ির ভিতর আমি লাগিয়েছি। এটা একটা ঝুড়ি, ঝুড়ির ভিতরে এই করলা গাছগুলো লাগিয়েছি। এই পাশেও একটা ঝুড়ি, তার ভিতরে এই করলা গাছ লাগিয়েছি। দেখেন কিভাবে এদের ফলন, এত সুন্দর ফলন। এটা আমার রাস্তার কাছের বাগান।